বৃষ্টি ভেজা সিলেট শহর, পা চালিত রিকশায় চড়ে আমরা বের হয়েছি পানসি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। মূলত সেখানেই দুপুরের আহার শেষ করে আমরা রওনা দিব ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। এটাই হচ্ছে পানসি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভোলাগঞ্জের নৌকাঘাট থেকে আমরা নৌকায় উঠে পড়েছি সাদা পাথর দেখার উদ্দেশ্যে। আর এই নৌকাতে আমার ব্যাচের কয়েকজন এবং সাথে 3 জন বড় ভাই নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। ক্যামেরা আমার বন্ধুদের দিকে নিয়ে আসতেই তারা তাদের অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ করতেছে যে তারা সাদা পাথর দেখার জন্য কতটা উৎফুল্ল হয়ে আছে। বন্ধুদের সাথে এরকম ট্যুর দেওয়ার মজাই কিন্তু অন্যরকম। যদি একা একা যাইতাম তাহলে হয়তো এই বিষয়গুলো অনেক মিস করতাম। বর্ষার মৌসুম, তাই ঘন ঘন বৃষ্টি হচ্ছে। আর খুব জোরে যে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু না, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, যার কারণে ঘন কুয়াশার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। আর দূরের যে পাহাড়গুলো এগুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। নৌকায় করে সাদা পাথরের যে মেইন পয়েন্ট সেখানে যাইতে আরও 10 থেকে 15 মিনিট লাগবে। আর চারিদিকে শুধু বিশাল জলরাশি, আর দূরে বিশাল বিশাল পাহাড়, আর পাহাড়ের চূড়ায় কিছু মেঘ দেখা যাচ্ছে। যদিও ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, যার জন্য দূরের পরিবেশটাকে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তারপরও যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই আপনাদের কাছে শেয়ার করছি। আর এভাবে নৌকায় ভ্রমণ কিন্তু অসাধারণ। কথা বলতে বলতে আমরা প্রায় ভোলাগঞ্জের যে সাদা পাথর মেইন পয়েন্ট সেখানে চলে আসছি। এখানে সারি সারি নৌকা সিরিয়াল অনুযায়ী দাঁড়ায় আছে। এগুলো মূলত ভোলাগঞ্জের যে নৌকাঘাট সেখান থেকে এখানে আসছে, আর নির্দিষ্ট সময় পর এখান থেকে আবার সেই আগের অবস্থানে ফিরে যাবে। নৌকা থেকে নেমে বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছি, কিছু কিছু পাথর দেখা যাচ্ছে। যদিও কিছুকাল আগে শুনলাম যে এখান থেকে নাকি পাথর চুরি হয়ে গিয়েছিল, যদিও সরকারের তত্ত্বাবধানে সে পাথরগুলোকে আবার ফিরিয়ে আনা হয়েছে। তো এখানে একটা সমস্যা হচ্ছে, যখন আরও ভিতরের দিকে যাইতেছিলাম তখন পাথরের পরিমাণ আরও বাড়তেছিল, আর এর উপর দিয়ে হাঁটতে একটু সমস্যা হচ্ছিল। যদি অসাবধানতাবশত হাঁটেন তাহলে পা মচকে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এখানে হাঁটার ক্ষেত্রে একটু সতর্কতার সহিত হাঁটবেন। আর এখানে আসার কিছুক্ষণ পরেই দেখলাম যে আবারও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। ভোলাগঞ্জের সাদা পাথরের বর্তমান অবস্থা স্বাভাবিক ও পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে, যেখানে পাহাড়ি ঢলে স্বচ্ছ জলপ্রবাহ ফিরে এসেছে এবং প্রশাসন কিছু সময়ের জন্য নিষেধাজ্ঞা দিলেও পরে তা তুলে নিয়েছে। পূর্বে এখানে যে লুটপাটের ঘটনা ঘটেছিল সেই লুটপাটের ক্ষতি কাটিয়ে জায়গাটি তার স্বচ্ছ জল এবং আসল রূপ ফিরে পেয়েছে, যেটা ভিডিওতে দেখাই যাচ্ছে। বৃষ্টিটা হওয়ায় একটু সমস্যা হচ্ছিল, যদিও একটু পরপরই আবার বৃষ্টি থেমে যাচ্ছিল। মোবাইলে অনেক দেখেছি এই সাদা পাথরের ভিডিও, আজ সাক্ষাৎ এখানে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। সত্যি বলতে এটাই ভ্রমণের একটা উপযুক্ত সময় বলে আমার মনে হয়, কারণ পরবর্তীতে আপনার কাছে টাকা থাকবে, তবে ঘোরার সময় কিংবা বয়স বা মানসিকতা কোনোটাই থাকবে না। তাই সময় থাকতে অর্থের কথা বিবেচনা না করে এসব সুন্দর জায়গা আগেই ভ্রমণ করে নেওয়া ভালো। এখানে আসার পর একটা কথায় মাথায় ঘুরঘুর করছিল, যদি এখানে কিছু সময়ের জন্য থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কারণ এখানকার পরিবেশটা এত সুন্দর, আর সামনের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর পরিবেশ সৃষ্টিকর্তার তৈরি, ভাবতেই অবাক লাগে। প্রকৃতি যে কত সুন্দর তা এসব জায়গায় না আসলে বোঝাই যায় না। আর প্রকৃতির সব রূপ যেন এখানেই ঢেলে দিয়েছে। সামনের পুরো অংশটা জুড়ে বিশাল বিশাল পাহাড়, আর এগুলো সবই ভারতের অংশ। বেশ খানিকটা সময় জুড়ে আমরা এখানে ছিলাম, এখানকার অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তার কিছুক্ষণ পরেই দেখলাম যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না আমাদের। যবে থেকে সিলেটে ঢুকছি তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর ক্রমাগত বৃষ্টি পড়তে আসে। কিছু সময়ের জন্য বৃষ্টি থামে, আবার বৃষ্টি শুরু হয়। বর্ষার কারণে বর্তমানে ধলাই নদ ও সাদা পাথরের এলাকায় পানির স্রোত বেশ তীব্র রয়েছে, তাই নানান সময় সতর্কতা প্রয়োজন। আর এজন্যই আমাদের মাইকিং করে বলে দেওয়া হচ্ছিল যে এই জায়গাটা ত্যাগ করার জন্য। সম্পূর্ণ ট্রিপটা অনেক সুন্দর ছিল, আর সাদা পাথর এই ফার্স্ট টাইম দেখলাম, অভিজ্ঞতা ভালো ছিল। আশা করি আপনারাও ঘুরে আসবেন।